এখন আমরা এক্সারসাইজ 3.3 কোশ্চেন নাম্বার 4 সলভ করব। এখানে কি বলা হয়েছে? এখানে বলেছে দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট ইন ফার্স্ট টার্ম অ্যান্ড সেকেন্ড টার্ম ইজ গিভেন। ড্র এ ডাবল বার গ্রাফ। একটা স্টুডেন্টের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম মার্কস দেওয়া হয়েছে এবং ওটা বার গ্রাফ ড্র করতে বলেছে এবং কিছু কোশ্চেন দিয়েছে, ওই কোশ্চেনগুলো আনসার দিতে বলেছে। তো প্রথম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই যে গ্রাফটা, এই গ্রাফটার মধ্যে আমরা করব, কিন্তু এই গ্রাফটার মধ্যে করার সময় তোমাদের একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে এই গ্রাফের মধ্যে তুমি হিস্টোগ্রাম দিয়েই তোমার করতে হবে, কারণ কি গ্রাফটা এত বড় না। তো এখানে দেখো 67, 70, 72, 65, 88, 95, 81, 85, 73, 75। তো মিনিমাম কত থেকে শুরু হয়েছে? 65 থেকে শুরু হয়েছে। তো আমি হিস্টোগ্রামটা বানাবো কি করে? আমি সিম্পল ওয়েতে ধরো লাইন টানলাম, আমি হিস্টোগ্রাম বানিয়ে দিলাম। এখানে লম্বা করে লাইন টেনে দিচ্ছি। এটা আমার এক্স, এটা আমার ওয়াই, ঠিক আছে। এখন আমি এখান থেকে শুরু করি, ধরো 50, এটা 60, এটা 70, এটা 80, 90, 100। ওকে, প্রথম আমার কি বলেছে? ফার্স্ট টার্ম ইংলিশে একটাতে 67 আর সেকেন্ড টার্মে পেয়েছে 70। 67 কি করে করবো দেখো, ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে আমার 60, এটা আমার 65, এরপরে এক ঘর দুই ঘর, এটা হচ্ছে আমার 67, এটা হচ্ছে আমার 67, মানে 65 এর পর আমি দুই ঘর আরো এগিয়ে আমি এটা 67 ধরলাম। এর নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে আমাদের 70। তো 70 তো অলরেডি ঘরে আছে। এখন ডাবল প্যারাগ্রাফ কি করে করে দেখো, পাশাপাশি লাগিয়ে দিতে হয়। এটা হচ্ছে আমার 70, ঠিক আছে। এটা আমার 67, এটা আমার 70। আর সাবজেক্টের নাম কি? সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এর মধ্যে একটাকে তোমার কি করতে হবে? একটাকে তোমার শেড দিয়ে কালার করে দিতে হবে, কারণ কি দুটোটা সেম হলে চলবে না। তা আমি একটাকে শেড দিয়ে কালার করে দিচ্ছি। এই পেন্সিল দিয়ে পুরোপুরি তোমরা এটাকে ভরে দেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এটা একটা। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম আর এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম। তাহলে আমি এখানে প্রথমে লিখতে হবে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মার্কস। এক নম্বর 1 সেন্টিমিটার 10 মার্কস। আর এখানে বক্স করে তোমার দেখাতে হবে। বক্সটা আমি ধরো এখানেই করে দিলাম। এখানে দুইটা বক্স আছে, একটার মধ্যে তুমি এভাবে কালো করে দেবে, এটাকে লিখে দেবে সেকেন্ড টার্ম, সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। নেক্সট আমাকে বলেছে 72 আর 65 হিন্দি। 72 কি করে রাখবো? আমার এটা হচ্ছে 70 ঘর এতটুকু, ঠিক আছে। এরপরে দুই ঘর আরো এগিয়ে গেলাম 72, এটা হচ্ছে আমার 72। এই 72। আর নেক্সট কি বলে? 72 সঙ্গে কত হবে? 72 সঙ্গে বলেছে 65 ড্র করি। 60 আর 70 মাঝখানের যে হালকা লাইনটা আছে ওটা হচ্ছে 65 করে দিলাম। সেম এখন এটাকে আমি কি করব? শেড করে কালার করে দেবো। ঠিক আছে, এটা আমার কি হিন্দি সাবজেক্ট। আমি হিন্দির মধ্যে হিন্দি লিখে দিয়ে নিচে।
থার্ড হচ্ছে আমাদের ম্যাথ 88 আর 95। প্রথমে 88 মার্ক করি, 88, এটা হচ্ছে আমাদের 80, এটা হচ্ছে আমাদের 85, 86, 87, 88 মার্ক করে দিলাম। 88 লাইন টেনে দাও। আর 88 এর সঙ্গে ম্যাথ করলে 95 বলেছে, তো 95 কি করে মার্ক করবো? 90 আর 90 মাঝখানে যে ঘর আছে এটা হচ্ছে আমাদের 95। এখানে এই ঘরটাকে কালার করে দেবো। তাহলে এটাকে ম্যাথ। নেক্সট হচ্ছে সায়েন্স 80 আর সরি 81 আর 85। সায়েন্স 80 আর 81 85, 81 85 দেই। এটা হচ্ছে আমার 80 আর এই ঘরটা হচ্ছে 81 81। আর 85 হলে আমার এই এতটুকু জায়গা হবে। এটা কি ছিল? সায়েন্স। ঠিক আছে, নেক্সটটা কি? এসএসটি। এসএসটিতে কত পেয়েছে? 73 আর 75। প্রথমে 73 আঁকতে গেলে প্রথমে 70 ঘরে যাব। এটা হচ্ছে আমাদের 70 ঘর, 1 2 3 73। আর আরেকটা কত বলেছে? 75। তো দুই ঘরে এগিয়ে দিলে 75 হয়ে যাবে। এটা এই গ্রাফ পেপার আগে খুব ডিফিকাল্ট। এটা 75 একমাত্র কোন স্কুলে দেয় কে জানে, আমি তবুও ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। দেবেও তোমাদের ছোটোগুলোই সেন্টিমিটার ঘরেই। ঠিক আছে, এটা হলো আমাদের ড্রয়িং। এখন আমাদের আনসারগুলো দিতে হবে। আর এদিকে আমাদের হচ্ছে সাবজেক্টস, এদিকে হচ্ছে কি সাবজেক্ট, আর এদিকে হচ্ছে মার্কস। এদিকে মার্কস, এদিকে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এখন আনসারগুলো দিয়ে এখানে প্রথমে কি বলেছে? ইন হুইচ সাবজেক্ট হ্যাজ দ্য চাইল্ড ইমপ্রুভ হিজ পারফরমেন্স দ্য মোস্ট? কোন সাবজেক্টে স্টুডেন্টটা তার পারফরমেন্স হচ্ছে ভালো করেছে? সবচেয়ে বেশি 88 আর 90। দেখো সবগুলোর মধ্যে ডিফারেন্স দেখো। 67 থেকে 70 কত মার্কস বাড়লো? সে 3 মার্কস বাড়লো। 72 থেকে 65 সে কমে গেল। 72 থেকে 65 কি কমে গেল? কত কমলো? সে 7 কমলো। 88 থেকে 95 কত বাড়লো? সে 7 বাড়লো। 81 থেকে 85 গেল 4 বাড়লো। আর 70 থেকে 75 গেল 2 বাড়লো। ঠিক আছে, কি বলেছে? 67 থেকে 70 তো বেড়েছে, তো ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম বেড়েছে, 3 মার্কস বাড়লো। 72 থেকে 65 কমে গেল তার 7 মার্কস। হিন্দিতে মার্কস, ম্যাথে ফার্স্ট টার্মে হচ্ছে 88, সেকেন্ড টার্মে সে 95 পেয়েছে, 7 মার্কস বাড়লো। সায়েন্সে 81 ছিল 85 হলো, 4 মার্কস বাড়লো। আর সোশ্যাল সায়েন্স 73 75 বাড়লো। এখন এগুলো হচ্ছে হুইচ সাবজেক্ট হ্যাজ চাইল্ড ইমপ্রুভ হিজ পারফরমেন্স দ্য মোস্ট? তাহলে ম্যাথে, ইন ম্যাথ
2 নম্বর জিজ্ঞেস করেছে যে ইন হুইচ সাবজেক্ট ইজ দ্য ইমপ্রুভমেন্ট দ্য লিস্ট, সবচেয়ে কম ইমপ্রুভমেন্ট কোথায় হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে কিন্তু সবচেয়ে কম, সেটা হবে আমাদের সোশিয়াল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে আমাদের ইমপ্রুভমেন্ট 2 হয়েছে। নাম্বার 3, হ্যাজ দ্য পারফরমেন্স গন ডাউন ইন এনি সাবজেক্ট? ইয়েস। কোন সাবজেক্ট গন ডাউন? ইন হিন্দি, তার পারফরমেন্স কমে গেছে। ঠিক আছে, এটা ছিল আমাদের কোশ্চেন নম্বর 4 গ্রাফ সহ অঙ্ক। এখন কোশ্চেন নাম্বার 5 যেটা আছে, দেখো 5টাও করবো কিন্তু পরের ভিডিওতে করবো, ঠিক আছে? ওকে।